নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। তো এখন দেখতে পাচ্ছ সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে সকালবেলা একটু থেমেছিল, কাজবাজ কিছুটা এগোনোর পরে এতটা বৃষ্টি এসছে তো বলার মতো না। আর পুরো চারিদিকটা দেখো অন্ধকার। আর মা সেই ফাঁকে তুলে এনেছে এই যে কচু শাক, আর সেটাই এখন রান্না হবে। তো তার আগে কিন্তু কচু শাকগুলো কেটে নিতে হবে। তো পুকুর থেকে একবার ধুয়ে মুছে পরিষ্কার করে এনেছে কচু শাকগুলো। বসায় আর বেরোনো যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না, কি করবো? এই দেখো হাঁস, কি সুন্দর হাঁস উঠতেছে। এই কচু শাকের হাঁস। তো বাইরে বৃষ্টি পড়ছে, আর কচু শাক যেহেতু একেবারে পুকুর থেকে ভালো করে ধুয়ে আনা, তাই আর দ্বিতীয়বার ধুলাম না। তো কড়াই সামান্য একটু জল দিতে হবে, কারণ না দিলে কড়াই লেগে যাবে। তো সেই জন্য দেখো একটু একটু করে কিন্তু কচু শাক দিচ্ছি, আর ঘেঁটে ঘেঁটে যখন কমে আসছে কচু শাকগুলো তখন কিন্তু আবারও দিয়ে দিচ্ছি যে কচু শাকগুলো আমার গামলায় ছিল। তো দেখো এখন যে পরিমাণে জল বেরিয়েছে, এত জল কিন্তু আমি কড়াইতে দিইনি। আর কচু শাকে প্রচুর আয়রন থাকে, আর শাশুড়ি মাও বলে যে কচু শাক এতটাই ভালো যে রক্ত নাকি পরিষ্কার করে। তো এখন কিন্তু কচু শাকের জন্য চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। আর নামানোর পরে ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। তারপরে পুকুরে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছ যে পানাগুলো পুকুরে ভাসছে, ওই পানাগুলো কিন্তু আমাদের পুকুরে জন্মায়নি। ওই পানাগুলো পাশে একটা জেঠিমাদের পুকুর থেকে বাবা প্রত্যেক দিন স্নান করার সময় নিয়ে আসে, তো শেষ হয়ে যায়। আর আজকে পানাগুলো রয়ে গেছে বলে আজকে আর কোনো পানাই আনবে না বললো। এই যে দেখো এই পানাগুলো, আর মাছ খেয়ে একদম পুরো মানে পেট মোটা করে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে বাড়ি এসে তোমাদের সঙ্গে সেইভাবেই তো আর শেয়ার করিনি আমাদের সবজি বাগান। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবজি বাগান কি সুন্দরভাবে সব সেজে উঠেছে, একদম সবুজ হয়ে গেছে। আর ঢ্যাঁড়স গাছের ফুলগুলো ফলে পরিণত হয়েছে, মানে কিছু কিছু ঢ্যাঁড়স ধরেছে, মানে ভেন্ডি আর কি। তো বৃষ্টি না হলে এতদিন ভালোই ঢ্যাঁড়স ধরতো। আর এরপর চলে এসেছি কিন্তু ছিপ বাওয়ার কাজে। সকালবেলা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, তো বাইরে বেরোতে পারিনি। তো সকালবেলা যা রান্না বান্না করে এখন দুজন মিলে চলে এসেছি ছিপ ফেলতে পুকুরে। তো বৃষ্টি এখন হচ্ছে না, তো এই ফাঁকে একটু ছিপ ফেলে নিই, দেখা যাক কতটা মাছ পড়ে। আর এটা যা গুলানো, তা আমার ছাড়াতে ছাড়াতে মনে হয় মাছ সব চলে গেল, সব কুচু কুচু করা হয়ে গেছে। দাও আরে দাও আলু, মুরগির খাবার মুরগি এইগুলো। তো এখন মাছ ধরতে এসেছি, আর মা কিন্তু মাছগুলোকে আনার জন্য পুকুরে জোরে জোরে থালা বাসন মানে ধুচ্ছে আর কি, ধুচ্ছে না ওই আর কি, ধোয়ার চেষ্টা করছে যাতে মাছগুলো লোভে চলে আসে। হ্যাঁ অনেকজনে চলে গেছে, যার মাথার দেখি ফলুই মাছ ধরে যাচ্ছে, ফলুই মাছ আমার ছিপে ফলুই মাছ। কাছে সবাই আমার ছিপি আমি পাইছি। আর দেখো আমার বৌমা, দেখো কিরম ফলুই মাছটা কি ওই জল কমাতে হবে না, কিন্তু সব ছিটকে বেরিয়ে যাবে। কিছু নিলাম আর ছিপিতে, ওই এক্ষুনি ওইদিক চলে যাবে সব। ঢাকা দেবে তো ছিপি আর ঠকাচ্ছে না কিছু। দেখা মরে মরে যাক, মরে যাক। কত দূরকে বাজেছে, মরে গেছে, মরে যাবে তো, না ছাড়তে পারবি।
তো ফলুই মাছটাকে রেখেছিলাম সযত্নে ভাঙা মানে গামলায়। তো সেখান থেকে বাইরে চলে এসছে, ওর পছন্দ হয়নি জায়গা। তো এখন দেখতে পাচ্ছ মাছ কিন্তু ভালোই পড়ছে, দুটো একটা করে। তো ওটা কী মাছ ছিল জানি না, হয়তো বাটা মাছ ছিল কি পোনা মাছ ছিল। প্রথমবার কিন্তু ছেড়েই দিয়েছি পোনা মাছ ভেবে। আমি সেইভাবে মাছ টাছ চিনি না, মানে চেনা হয়ে ওঠেনি আর কি। তো আমার দেখা এই প্রথম মাছের নাটক আমি দেখলাম, মানে মাছ যে এরকম নাটক করতে পারে সেটা আমার অজানা ছিল। এক্ষুনি দেখছিলে তোমরা এরকমভাবে পড়েছিল, একদম মনে হচ্ছে মরে গিয়েছে। তো তারপরে দেখো কেমনভাবে উঠে পালালো। আর এই যে একটা ট্যাংরা মাছ পেয়েছি, আর ট্যাংরা মাছটা ডিম ভর্তি। ট্যাংরা মাছ ছাড়া হয়েছিল কিন্তু বহুদিন আগে, তো সেইভাবে পাওয়া যায়নি বলবো না, একটা দুটো করে পাওয়া গেছে। আর মাছ সেরকমভাবে পড়ছে না বলে মা কোথা থেকে ছোট ছোট একদম কুচি কুচি বড়শি নিয়ে চলে এসছে। এবার বড়শি আগেরবার মানে আমি সেইভাবে তো কখনো মানে বড়শি পুঁটাইনি, মানে ওটাকে লাগানো, দড়ি লাগানো বা পুটানোই বলে। মানে শ্বশুর শাশুড়িরা, আগেরকার বয়স্ক মানুষরা সবাই ওই বড়শি পুঁটানোই বলে। তো সেই ভাষায় বলছি। আর আমিও একটু চেষ্টা করছি। আগে একটা বড়শি মানে শিখিয়ে দিয়েছিল আমাকে, এইভাবে বড়শি পরাতে হয়। তো আমি সেই মতোভাবেই মনে রেখে, আর প্রায় মাস 6 কি এরকম বর্ষার দিনে, মানে আগের বছর, 1 বছর বললেও ভুল হবে না, হ্যাঁ 1 বছরই। তো এইভাবেই কিন্তু আমি বড়শিটা ফুটিয়ে আর গ্যাস লাইট দিয়ে দড়িটা, যে দড়ি লাইলেনের দড়ি, তো এই দড়িটা কিন্তু ভালো করে করে নিচ্ছি, পুড়িয়ে নিচ্ছি, না হলে দড়ি ছাড়িয়ে ছাড়িয়ে সব বেরিয়ে যাবে। তো বন্ধুরা, তো আমার সকল পরিবারকে আমি একটা খুশির খবর জানাতে চাই। তবে এতদিন চেষ্টার পরে বা তোমরা যে ভালোবাসা দিয়েছো তার ফলে কিন্তু আমার এই খুশিটা, আর সেটা হলো আমার গুগল অ্যাডসেন্সটা হয়ে গেছে আজই, মানে কালকে থেকেই আজকে পর্যন্ত মোটামুটি কোনো সমস্যা ছাড়াই হয়ে গেছে। তো সুপার থ্যাঙ্কস অপশানটাও কিন্তু অন হয়ে গেছে। যে সকল দাদা ভাই, দিদি ভাই, আমার পরিবারের যতজন সদস্য আছো, তারা যদি আমার ভিডিও ভালোবেসে থাকো, পছন্দ করে থাকো, তাহলে কিন্তু সুপার থ্যাঙ্কস দিতে পারো। তো অনেক দিনের পরিশ্রম, ভেবেছিলাম হয়তো এত তাড়াতাড়ি হবে না, মানে গুগল অ্যাডসেন্সটা পাবো না, কিন্তু পেয়ে গেছি। এটা তোমাদেরই ভালোবাসার জন্য। তো তোমরা একটু পাশেই থেকো এইভাবে, তাহলে আর একটু সামনের দিকে আমি এগিয়ে যেতে পারবো। আর অনেক দাদাভাই কমেন্ট করেছো, মানে একজন দাদাভাই আর কি কমেন্ট করেছে যে, তো বন্ধুরা এতদিন পর আমার কিন্তু মানে ইউটিউবের আমি একটা দিশা মোটামুটিভাবে খুঁজে পেয়েছি। তবে খুঁজতে সাহায্য করেছো তোমরা। তোমরা যদি এইভাবে আমার পাশে না থাকতে, তাহলে আমি আজকে যে জায়গাটায় এসেছি আমি কখনো আসতে পারতাম না। আমার পরিশ্রম, তোমাদের ভালোবাসা সব কিছু মিলিয়ে কিন্তু আজকে আমার এই জায়গাটা, মানে আমি যে খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হলো আমার গুগল অ্যাডসেন্স হয়ে গেছে, আর সুপার থ্যাঙ্কস অপশানটাও অন হয়ে গেছে। তো যে সকল বন্ধুরা আমাকে মন থেকে সত্যি ভালোবাসো বা আমার ভিডিও পছন্দ করো, দিদিভাই, দাদা ভাইরা বা আমার যে পরিবারের সকল সদস্যদের আমি বলছি, পছন্দ করো যারা, তারা কিন্তু সুপার থ্যাঙ্কস আমাকে দিতে পারো। তো এটাই খুশির খবর। আর তোমরা চাইলেই কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, মানে আমার এই যে মানে স্বপ্নটা সেটা পূরণ হবে, তোমরা চাইলেই হবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা যেভাবে এতদিন পাশে ছিলে অবশ্যই থেকো, আশা করব যে তোমরা থাকবে। এই যে আনন্দটা বা এই যে খুশিটা তোমাদের সাথে ভাগ করে নিলাম, আর এই খুশিটা পূরণ হবে তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো। আর একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছে যে আমি লাইভে আসি না কেন। তো সময় সুযোগ সেইভাবে যদি হয়ে ওঠে, বা আমি যেটা মনে করি একটা প্রস্তুতির দরকার, হঠাৎ করে তো আর লাইভে আসা যায় না। তো যদি সময় সুযোগ
হয় অবশ্যই আসবো, তবে কবে আসবো সেটা বলতে পারছি না, তবে আসবো। আজকে মাছ ধরতে ধরতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কিছু, আর দুজন মিলেই কিন্তু মাছ ধরছিলাম, মানে মা আর আমি, শাশুড়ি মা আর আমি। তো এই মাছটা একটু গল্পটা বলি। এই যে রূপচাঁদের বাচ্চা, রূপচাঁদ, সেগুলো একদম এইটুকুটুকু ছাড়া হয়েছিল যখন ছেড়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওয়। আর এখন দেখো খেয়ে খেয়ে কত বড় হয়েছে, আর খাচ্ছে। ওই যে পানা দেওয়া আছে, প্রত্যেকদিন স্নান করার সময় কিন্তু পানা আনে, আর সেই পানা কিন্তু খেয়ে খেয়ে এরা বেশ শরীর স্বাস্থ্য বানিয়েছে। এই দাঁড়া, তো তোদের সম্বন্ধে তো বলছি, তোরা এখন লাফাচ্ছিস কেন? কি সুন্দর দেখতে, লেজটা এখানে না আঁকা একদম পুরো। যাও, এখানেই যাও। এই পরে কত বুঝি দেবো রে, দিদি তৈরি করে থাকবে বলতে পারবে ওই একটাও নি মাটি কোয়ালিয়ে কোনো ওই চটকি না চটকি না চটকে তেল বেরোতে শিখেছে। ও মা, ওই মাছটা দেখো কি মাছ। ওই ও না বাটা বোমটা তারপর বাড়া তো ই ধরবে ওই না না দাঁড়ে পড়ে গেছে একদম। ঠোকায়। তো বন্ধুরা, মা কিন্তু গেছিলো অন্য একটা কাজে, মানে তোমরা দেখেই বুঝতে পারছো মা কেঁচো খুঁজতে গেছিলো। মানে কেঁচো কতটা পড়ছে, আগে একটা কেঁচো কিন্তু আমার কাছে দিয়ে গেছিলো, সেটা নিয়েই আমি কিন্তু এতক্ষণ ছিপ বাইছিলাম। তো কেঁচোতে মাছটা ভালোই পড়ছে, কারণ সরু মতো তো, আর একবার যদি দেওয়া হয় ও কিন্তু মানে যেই খাচ্ছে আর কি, সেই সঙ্গে সঙ্গে মানে গালে ফুটে যাচ্ছে, বেশ একটা দারুণ ব্যাপার। তো কেঁচোতে অনেক দিন আমি হাত দিইনি, তাই প্রথম প্রথম হাত দিতে আমারও কেমন হচ্ছিলো, মানে যতবার হাত দিই ততবার আমি হাতটা ধুয়েই নিচ্ছিলাম। তবে মাছ কিন্তু কতটা পড়লো সেটা তোমাদের কিন্তু এখনও দেখায়নি, সেটা দেখাবো তো আমার শেষে। তো এখন শুধু মাছ ধরার পালা। আর কেঁচোগুলো কীভাবে বেয়ে বেয়ে কোথায় উঠছে দেখো, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যেহেতু, ওই জন্য কেঁচোগুলো যে জায়গা থেকে পাওয়া যেত সে জায়গায় আর পাওয়া যাচ্ছে না। এই যে মা একটা কি একটা মাছ পেল, জাপানি পুঁটি পেয়েছে। আর বাবা শুধু বলছে, দুষ তুমি একদম বড়শি টানতে পারছো না, মাকে মানে বলছে আর কি। তো মা কিন্তু সেইভাবেই কিন্তু মানে এ করছে, আবার মাছ যেই লাগছে না সেই দেখো থালাগুলো কি জোরে জোরে ধুচ্ছে, মানে ওটাই হচ্ছে। আর আমাকে বলেছে থালা একটু নাড়াচাড়া দিতে, আমি কি করেছি বড়শি নিয়ে আর থালার উপর এরকমভাবে মানে নাড়াচাড়া দিয়ে দিয়েছি আর কি, ঢকঢক করে ঘন্টা বাজানোর মতো। তো মা বলছে ওইভাবে না, বলে আবার নিজেই গিয়ে নেড়ে চেড়ে দিয়ে আসছে। যেহেতু ভাঙা গামলা, তাই জলটা ঠিকঠাক মতো আমি ঢালতে পারছি না, ওই জন্য গামলা দিয়ে একটু ছেঁকে ছেঁকে মানে জল কমিয়ে নিচ্ছে আর কি। তো মাছগুলো সব তুলে নেব ওই জন্যই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা।